শিশুদের বিজ্ঞান মনস্ক করে তুলতে রাজ্যের বেশিরভাগ স্কুলেই রয়েছে সায়েন্সে ক্লাব, কিন্তু ছাত্রছাত্রীদের বিজ্ঞানকে আরও একটু কাছ থেকে জানাতে, স্পর্শ করে দেখতে, পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে উপনীত হতে রাজ্যের প্রায় 222টি স্কুলে রয়েছে ডিএনএ ক্লাব। এই 222টি স্কুলের মধ্যে অমরপুর মহকুমায় অন্যতম একটি স্কুল হল অমরপুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা তথা ডিএনএ ক্লাবের কোঅর্ডিনেটর শ্যামলী দাস সরকার গত বেশ কয়েক মাস যাবৎ বিদ্যালয়ে পাঠরত অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্রীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কার্যকলাপ চালিয়ে আসলেও আনুষ্ঠানিকভাবে ডিএনএ ক্লাব ঘরের উদ্বোধন করা সম্ভব হয়ে ওঠেনি। তাই 8ই মে শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ডিএনএ ক্লাব ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন দুপুর 1টা নাগাদ বিদ্যালয়ের হল ঘরে উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে টবে রাখা একটি চারা গাছের মধ্যে জল ঢেলে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভা সদস্য শ্রীরঞ্জিত দাস, অমরপুর নগরের নাগরিক বিকাশ সাহা, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমিত্রা দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতা রানী জামাতিয়া সহ অন্যান্য অতিথিবর্গ। উদ্বোধকের ভাষণে বিধায়ক রঞ্জিত দাস যখন ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য রাজ্য সরকারের বিভিন্ন কর্মযজ্ঞের কথা উল্লেখ করেন, তখন মহানাগরিক বিকাশ সাহা ঘোষণা করেন যে সাধারণ মানুষদের মহাকাশ সম্পর্কে আরও বেশি উৎসাহ করে তুলতে অমরপুর নগর পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ বসানো হবে। অনুষ্ঠান শেষে উদ্বোধক সহ অন্যান্য অতিথিরা বালিকা বিদ্যালয়ের ডিএনএ ক্লাব ঘরে প্রদর্শনীর জন্য রাখা বিভিন্ন সামগ্রীগুলি ঘুরে দেখেন। এই ডিএনএ ক্লাবের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষিকা তথা কোঅর্ডিনেটর শ্যামলী দাস সরকার বলেন, ডিএনএ ক্লাব এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের উদ্যোগে এই প্রোগ্রাম। আমাদের ত্রিপুরা রাজ্যে এখন টোটাল 222টি স্কুল এই ডিএনএ ক্লাবের অন্তর্ভুক্ত আছে। আমরাও এর অন্তর্ভুক্ত হয়েছি। আর এরই আজকে আমরা শুভ উদ্বোধন অনুষ্ঠান করতে চলেছি। এখানে দেখতে পেলাম যে স্টুডেন্টরা খুব আনন্দের সহিত কাজ করছে, হাতে কলমে যে কাজ করা, খুব প্র্যাকটিক্যালি কাজ করছে, হাতে কলমে কাজ করছে, তারা খুব আনন্দের সহিত কাজগুলি করছে। একটা এক্সাম্পল বলি, পেপার রিসাইকেল অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ টোটাল 100 জন স্টুডেন্টকে আমরা এর অন্তর্ভুক্ত করতে পেরেছি। আমি দেখতে পাচ্ছি যে ক্লাস 6-7 স্টুডেন্টরাও এসে খুব আনন্দের সহিত বলছে যে ম্যাম আমরাও এই কাজগুলি করব। তো এটাই বলছি যে এই ডিএনএ ক্লাব আমাদের স্কুল অন্তর্ভুক্ত হওয়াতে সত্যি আমরা খুব গর্বিত। আমাদের বিদ্যালয় বানিয়েছি, ওরা খুব আনন্দের সহিত এই কাজটা করলো। আরও অনেকগুলি আছে, পেরিস্কোপ বানিয়েছি, ওটা দেখেও খুব আনন্দ পেল ওরা। তারপরে হারবেরিয়াম শিট, এগুলি আমরা করেছি, তারা খুব সুন্দরভাবে করেছে। তারপরে মাইক্রোস্কোপ, আগে তো ছোটো ছোটো বাচ্চারা এগুলি দেখতে পেত না, কিন্তু এই ডিএনএ ক্লাবের অন্তর্ভুক্ত হয়ে আমাদের স্কুলে যে জিনিসগুলি আমরা পেয়েছি, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, সিম্পল মাইক্রোস্কোপ, তারপরে কম্পিউটার, আরও অনেক জিনিস, তো এগুলি স্টুডেন্টরা সামনাসামনি দেখে খুব উৎসাহের সঙ্গে কাজ করছে। প্রতীক হিসাবে আমাদের পঞ্চায়েত পরিচালনা করে সুচিত্রা দাস মহোদয়া, এখানে আমাদের রয়েছে অমরপুরের বিশেষভাবে ভালো খারাপ এবং সরকারের গোচরে নিয়ে আসা সাংবাদিকদের একটা মুখ্য ভূমিকা থাকে। মানুষের মনের কথা সংবাদের লেখনিক মাধ্যমে সেগুলোতে একটা সময় অমরপুরে ইলেকট্রিক মাধ্যমের মধ্যে অমর বার্তার নাম আমরা সকলে শুনেছি, ওনার কর্ণধার উপবিদ্যার্থী ভর্তি মহোদয়।
তো এখন টেকনোলজির যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন সবাই হাতে মোবাইল, এখন সমস্ত ফেসবুকের মাধ্যমে সেগুলো সবার কাছে পৌঁছে যায় এবং এখন পত্রিকা আর কেউ পড়তে চায় না। বিশেষভাবে আমরা কিছু লোক আমাদের প্রয়োজনে আমরা সেই পত্রিকার সঙ্গে যুক্ত। এখন আস্তে আস্তে পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে এবং বিশেষভাবে ম্যাগাজিন সেগুলো আস্তে আস্তে বন্ধের পথে। এই যে টেকনোলজি আর এই যে নতুন নতুন উদ্ভাবন এগুলো তো বিজ্ঞানের ভিত্তি। এখানে ডিএনএ ক্লাব এটা মূলত রাজ্য বায়ো টেকনোলজি কাউন্সিল আছে একটা ত্রিপুরা। এই কাউন্সিলের উদ্দেশ্য আমাদের যারা মেয়েরা রয়েছে, ছেলেরা রয়েছে, তাদেরকে বিজ্ঞান মনস্কতা করার জন্য, বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষার জন্য তারা আর্থিকভাবে সেগুলোকে সাহায্য করা। বিকাশ স্যার মহোদয় রয়েছেন, তিনি দীর্ঘদিন আগে যারা পুরানো যারা ছিল বিদ্যালয়ে শিক্ষক মহাশয়ের বেতন নিয়ে যেত। মানে প্রহারে হলো শিক্ষার একটা মাধ্যম, অর্থাৎ সেখানে যারা শিক্ষক তারা দাতা, তারা দান করতো, আর যারা পড়তো তারা গ্রহীতা, তারা সেটা গ্রহণ করতো। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।